প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এই দূর দূরান্ত স্বাদের এই ডোনাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডোনাটটা যেরকম সফট হবে আর ভিতরটা স্পঞ্জি হবে, আর খেতে তো অসাধারণ হয়। আর খুবই অল্প উপকরণে খুব কম সময়ে এই ডোনাটটা তৈরি করে নিতে পারবেন। আর আটা তো কম বেশি সবার ঘরেই আমাদের থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব কিভাবে এই আটা দিয়ে ডোনাটটা তৈরি করি। তো ডোনাটটা তৈরি করার জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন, আর নাস্তার পরিমাণ অনুযায়ী আপনাদের ডিমগুলা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে 3টি ডিম নিয়েছি, আর এখানে ইস্ট দিয়ে দিলাম। এখানে আমি ইস্ট 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম, আর লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে অল্প কিছুটা। এইখানে 1 ডাব্বুর হবে, মানে একটা ডালের যে চামচ সেই চামচ দিয়ে 1 চামচ পরিমাণে আমি এখানে দুধ ব্যবহার করছি। আর কারো হাতে কাছে দুধটা না থাকলে সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। আর এই দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। তো কুসুম গরম দুধ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, আর ইস্টটাকে ডিম দুধের সাথে খুব ভালো করে মিশিয়েও নিলাম। এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ আটা। পরবর্তীতে আমার প্রয়োজন হলে আমি আরও কিছুটা আটা এখানে ব্যবহার করব। এখন হচ্ছে পাউডার সুগার ব্যবহার করছি। আমি টেবিল চামচ দিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণে এখানে পাউডার সুগার ব্যবহার করছি। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চিনিটাকে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এটা কিন্তু বাইরের থেকে পাউডার চিনিটা আমি কিনে আনিনি। তো পাউডার সুগারটা দিয়ে খুব ভালো করে এখন একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার আরও পরবর্তীতে কিছুটা আটা প্রয়োজন মনে হচ্ছে হবে। এই যে আরও কিছুটা আটা দিতে হবে। এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে, মানে 1 টেবিল চামচ প্রথমে দিলাম, তারপর আরও 1 টেবিল চামচ দিলাম। তো টোটাল আমি এখানে 1.5 কাপ পরিমাণে আমি আটা ব্যবহার করলাম। আর এখন খুব ভালো করে একটু হাত দিয়ে মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে হালকা একটু তেল মাখিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। আর এই ডোটা আমি একটু সফট করেই তৈরি করেছি, এতে করে ডোনাটটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে আর খেতেও ভালো লাগবে। তো তেলটা উপর দিয়ে একটু মাখিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য। আর এই যে দেখেন, আমি আধা ঘন্টা পর, মানে 30 মিনিট পর এখানে যখন ঢাকনাটা তুলে নিলাম, তখন কিন্তু ইস্টটা এই দেখেন আমাদের যে আটার ডোটা সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আর একদমই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। মানে আমরা যেভাবে লুচি তৈরি করি, সেই লুচির যেইটা হয় ঠিক সেইভাবে হবে। তো আমি কিন্তু ডোটা আগেই বলেছি, একটু সফট করে যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু ডোনাটটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে। আর যদি এটা একটু টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডোনাটগুলো পরে দিয়ে খেতে মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটাকে আর বেলে নিব না, এই যে এইভাবে হালকা একটু আঙ্গুল দিয়ে একটু চেপে দিলাম। আর এখানে আমি একটা ছোট মুখা নিয়েছি, এইটা দিয়ে আমি এখন মাঝখানে একটু এই যে এরকম কেটে নিলাম। চাপ দিলেই কিন্তু কাটা হয়ে যায়। আসলে এটা বানাতেও তেমন একটা মানে সময় নেয় না, আর বানাতেও খুব সহজ। তো মাঝখানটা কেটে একটু রাউন্ড শেপ করে দিলাম, আর এই যে হাতের আঙ্গুল দিয়ে এখানে একটু পানি আমি লাগিয়ে দিচ্ছি। একটু পানি লাগিয়ে দিলে কি হবে, এখানে যে আমরা সাদা তিলটা ব্যবহার করব সেই তিলটা কিন্তু ছুটে যাবে না। তো আমি তিলটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি, এটা খোসা ছাড়ানো সাদা তিল। তো এখানে এই যে এইভাবে চাপ দিয়ে দিব, এতে করে আর এই ডোনাটের গায়ের থেকে তিলগুলো কিন্তু ছুটে পড়ে যাবে না। তো যেগুলো পড়ার পড়ে যাবে, আর বাকিগুলো কিন্তু সুন্দরভাবে লেগে যাবে।
তো আমি চুলায় আগের থেকেই তেল গরম হতে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু আমি একদমই মিডিয়াম হিটে করে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে চুলার জালটা রাখা যাবে না, এটা মিডিয়াম টু লো হিটে রেখে এই ডোনাটগুলো ভেজে নিতে হবে। এতে করে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হবে আর বাহিরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এই যে আমি এরকম একটু তেল একটু চামচের সাহায্যে আমি একটু ছিটিয়ে দিচ্ছি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর যদি আমরা এইভাবে রেখে দেই তারপরে যদি আমরা উল্টে নিই সেক্ষেত্রে মাঝখানের একটা বর্ডার হবে সাদা। তো আমার যেন মাঝখানে বর্ডারটা সাদা না হয় এর জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন চারপাশটাই খুব সুন্দর একটা কালার চলে আসে। তো আমি এটাকে একটু কড়া করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। তো এই যে আমি কিন্তু এইভাবে করে একের পর এক দিয়ে দিচ্ছি আর যেটা ভাজা হয়ে যাচ্ছে সেটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কিছুটা তেল যদিও তেলে চলে যায় তবুও দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর তিলগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখানে যদি পানিটা না লাগাই তখন কিন্তু আমাদের এই তিলগুলো কিন্তু এখান থেকে ছুটে যাবে। অবশ্যই এখানে পানিটাকে একটু ব্রাশ করে নিতে হবে চারপাশে, তারপর তিলটা চাপ দিয়ে এটার মধ্যে একটু লাগিয়ে দিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো একই প্রসেসে আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি এই উপরটা একটু গার্নিশ করার জন্য এখানে কিছুটা 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, 1 কাপের একটু কম হবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার সুগার আমি এখানে 1 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু আমি এখানে এই যে চকলেট ব্যবহার করছি। তো আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেট আমি এখানে 3 টুকরো দিয়ে দিলাম। এতে করে যে আমাদের এই যে চকলেটের যে গানাশটা এই গানাশটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসবে, আর চকলেটের ফ্লেভারে কিন্তু বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। তো আপনাদের হাতের কাছে যদি চকলেট চিপস থাকে তাহলে আপনারা চকলেট চিপস দিয়ে কিন্তু এই গানাশটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো এতে করে কালারটা আরও ডার্ক হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ উঁচু করে পাউডার মিল্ক, এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এটা একটু দ্রুত একটু ঘন হয়ে আসবে। তো এটাকে অনবরত নাড়তে থাকবে, তা না হয়তো এটা একটু এই যে দানা দানা ভাব কিন্তু চলে আসতে পারে। তো আমি নাড়তে থাকছি আর এদিকে এখানে আমার যে ডোনাট তৈরির পর কিছুটা তিল বেঁচে গেছে সেই তিলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এতে করে যখন আমরা খাবো কামড়ে কামড়ে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। তিলটা যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে কিন্তু তিলটা আপনারা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। তো আমি ডোনাটের গায়ে তিলগুলা লাগানোর পরে একটু বেঁচে গিয়েছিল সেগুলো আর কি দিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন এই গানাশটা দিয়ে আমি এইভাবে করে একটু এই ডোনাটের গায়ে এই উপর নিচ করে লাগিয়ে নিচ্ছি। আর এই গানাশটা দেওয়ার কারণে কিন্তু ডোনাটের স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়। যেরকম চকলেট ফ্লেভার বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও পছন্দ করে। আর এই গানাশটা না দিয়েও যদি আপনারা এমনিতেও এটাকে খান এতটাই ভালো লাগে, আসলে কোনটা থেকে কোনটা খাবেন, এইভাবে খাবেন না ওভাবে খাবেন আপনারা ডিসিশন নিতে ভুলে যাবেন। তো হয়ে গেল আমাদের খুবই সুন্দর এবং সুস্বাদু একটি ডোনাট রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যে বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।